আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নামাজ এর পর্ব চলছে। নামাজ সহি শুদ্ধভাবে পড়ার জন্য আল্লাহ পাকের বিধান এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদের নামাজ পড়তে হবে। নামাজ সম্পর্কে আমরা 4 নম্বর পর্ব নিয়ে কথা বলতেছি। এখানে সুনানুত তিরমিজি শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্রতা ছাড়া নামাজ পড়লে সেই নামাজ হবে না। এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা নামাজের চাবিকাঠি। অর্থাৎ নামাজের চাবিকাঠি হচ্ছে পবিত্রতা। পবিত্র ছাড়া নামাজ আদায় করলে সে নামাজ হবে না। কাজেই পবিত্র অর্জন করা ছাড়া নামাজ আদায় করলে তা বিশুদ্ধ হবে না। স্পষ্ট কথা। তবে আমাদের প্রত্যেকেরই পবিত্রতার সাথে নামাজ পড়তে হবে। এখন এখানে অনেকগুলো পবিত্রতার বিষয় হাদিস আছে, প্রত্যেকটার এক একটি ধারা, কিন্তু এখানে সবগুলো মিলে আমি একটি ছোট্ট করে আপনাদের সংক্ষিপ্ততার জন্য ভিডিও করতেছি। সেটি হলো যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি স্ত্রী সহবাস করো তাহলে গোসল করে পবিত্র অর্জন করে নেবে। এরপরে শৌচাগার থেকে আসলে তখন তোমরা উজু করে পবিত্রতা অর্জন করে নিবে। অথবা যদি কোনো শরীরের ভিতরে এমন অবস্থা, এমন জায়গায় ময়লা লেগে যায় যেগুলো গোসল করা ছাড়া পবিত্র হবে না, তাহলেও গোসল করে নিতে হবে। এবং যদি কোনো দুর্গন্ধযুক্ত ময়লা কোনোখানে লেগে যায়, ওটা ধুয়ে যদি শেষ হয়ে যায় তাহলেও পবিত্রতা অর্জন করে উজু করে তারপরে নামাজ পড়তে হবে। এর আগে আরেকটি ভিডিওতে বলা হয়েছিল যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল প্রত্যেক নামাজই পবিত্রতার সাথে নামাজ পড়তে হবে। অর্থাৎ উজু করলে উজু যদি দরকার উজু করতে হবে, গোসল ফরজ হলে গোসল করে তারপরে নামাজ পড়তে হবে। অপবিত্র অবস্থায় নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। স্পষ্ট হাদিস এবং কোরআনের ব্যাখ্যা। এখন আমাদের পবিত্রতা সম্পর্কে বুঝতে হবে, যদি আমরা স্ত্রী সহবাস করি তাহলে আমাদের গোসল ফরজ হয়, সেক্ষেত্রে আমাদের গোসল করে নিতে হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও ছাড় দিয়েছেন। সেটা হলো এমন অবস্থায় যদি নামাজ ওয়াক্ত সামনে এসে গেছে কিন্তু পানি পাওয়া যায় না, সে অবস্থায় তায়াম্মুম করেও সে নামাজ আদায় করে নিতে পারবে, কিন্তু নামাজ পড়তে হবে। এরপরে যদি আমরা শৌচাগার থেকে অর্থাৎ প্রস্রাব পায়খানা করার পরে আমাদেরকে উজু করে নিতে, যদি শরীর পবিত্র থাকে তাহলে উজু করে নিলেই আমাদের পবিত্র হয়ে যাবে, এরপর আমরা নামাজ পড়ে নিতে পারবো। কিন্তু আমাদের প্রস্রাব পায়খানা যদি অসুস্থতার কারণে শরীরে লেগে যায়, অথবা কোনো বাচ্চা ছেলে মেয়ে কোলে নেওয়ার কারণে যদি আমাদের প্রস্রাব পায়খানা শরীরে লেগে যায়, সেক্ষেত্রেও গোসল করে নিতে হবে। যদি গোসল ফরজের অবস্থা হয় তাহলে আমাদের গোসল করে তারপরে নামাজ পড়তে হবে, কিন্তু কোনো ক্রমেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ছাড়া আমাদের কোনোভাবেই নামাজ পড়া চলবে না। যদি আমি কোনো রকমের সন্দেহযুক্ত থাকে তাহলেও আমাকে সেখানে উজু করতে হলে উজু করে নিতে হবে, গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে। আমরা পবিত্রতার সাথে যদি নামাজ আদায় করতে পারি আল্লাহ তাআলার কাছে সেই নামাজ কবুল হবে। আর যদি আমরা অপবিত্র অবস্থায় নামাজ পড়ি তাহলে সেই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমরা যারা এখনও পুরোপুরিভাবে শিখতে পারি নাই যে পবিত্র কিভাবে হব এবং নামাজ পড়ায় কতটুকু পবিত্র করে নিতে হবে, তাহলে আমরা যেখানে আসি ওখানে যে কোনো একজন আলেমকে নিয়ে তাকে আমরা জিজ্ঞেস করে নেব বা
তার সাথে আমরা পরামর্শ করে যে আমাদের শিক্ষা দেওয়া যায় কিনা যে কিভাবে আমরা পবিত্রতার সাথে নামাজ পড়তে পারি। মানে আরেকটি মাসালা আপনাদেরকে বলি, সেটা হলো যদি কোনো ব্যক্তি প্রস্রাব পায়খানা করার পরে পানি বা শুধু পানি ব্যবহার করে, ডিলা কলুপ বা টিস্যু ব্যবহার না করে, তাহলেও পবিত্রতা হবে না। প্রস্রাব পায়খানা করার পরে আমাদেরকে ডিলা কলুপ বা টিস্যু ব্যবহার করতে হবে, তারপর আমাদের পানি ব্যবহার করে আমাদেরকে উজু করে এরপরে পবিত্র হয়ে এরপরে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।